তুমি ওকে দেবে না আমি দুঘা মারবো ওকে। তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, যার বাড়িতে থাকলি, যার বাড়িতে খেলি, যার বাড়ি থেকে ইনকাম করলি, তার বাড়িতেই চুরি করলি। শোনো না, বলছি অনেকদিন কোথাও ঘুরতে যাইনি, চলো না কোথাও ঘুরে আসি। হ্যাঁ বেশ তো, আর টাকাগুলোও তো খরচ করতে হবে, তাই না? সারা জীবন কি শুধু ইনকাম করে যাবো নাকি? এনজয় করবো কবে বলো? সেটাই তো আমি বলছি। আর বাবু, একটু ভেতরে আসবো? হ্যাঁ আয় আয় আয়। হ্যাঁ বল, কি বলবি? বলছিলাম যে বোনের বিয়ে, দেশের বাড়িতে যেতাম, এক সপ্তাহ ছুটি পাওয়া যাবে? হ্যাঁ বেশ তো, যা। আমরাও দুজনে প্ল্যান করছিলাম কোথাও ঘুরতে যাব, কিন্তু হ্যাঁ তুই যাওয়ার আগে আমাকে একটু জানাস। আমি তো ভাবছিলাম কালকেই যদি যাওয়া যায়। হ্যাঁ যা। ধন্যবাদ বাবু। তুমি দেখলে? হ্যাঁ দেখলাম, কিন্তু ও এতগুলো টাকা পেলো কোথা থেকে? আমাদের তো আলমারিতে বেশ কিছু টাকা তোলা আছে, ওই জন্যই বাড়ি চলে যাবে বলছে না তো। খটকাটা আমারও একটু লাগছে। চলো তো ব্যাপারটা গিয়ে দেখি। চলো। রাম, এদিকে আয়। হ্যাঁ বাবু, বলুন। বলছি এতগুলো টাকা তুই কোথায় পেলি? টাকা মানে? কি মানে মানে করছিস? হ্যাঁ, টাকাগুলো পেলি কোথায় তুই? এইগুলো আমারই টাকা বাবু, বিশ্বাস করুন। তুই বলবি আর আমরা বিশ্বাস করে নেবো? দেখ, ভালোই ভালোই বল টাকাগুলো কোথা থেকে পেলি। আমাদের এখানে যেটুকু মাইনে পাস তাতে তোর এতগুলো টাকা জমানো সম্ভব নয়। আমি সত্যি বলছি, এগুলো আমারই টাকা। একদম চালাক সাজার চেষ্টা করবি না, ঠিক আছে? ভালোই ভালোই বল টাকাগুলো কোথা থেকে জোগাড় করেছিস, কোথা থেকে চুরি করলি এতগুলো টাকা। এমা, চুরি করবো কেন? দেখ, তুই তো এই ঘরের বাইরে কোথাও বেরোস না একবার তো বাজার করতে যাওয়া ছাড়া, তাহলে কি এমন ইনকাম করলি যে এতগুলো টাকা জোগাড় করে ফেললি? সত্যি বলছি বাবু, এগুলো আমারই টাকা। সোজাসুজি বলবি নাকি পুলিশকে ফোন করবো? হ্যাঁ, না বাবু, পুলিশকে ফোন করবেন না। এই টাকাগুলো বাড়িতে পৌঁছতে না পারলে আমার বোনের বিয়ে ভেঙে যাবে। এবার বুঝতে পারছো তো, ও বোনের বিয়ের জন্যই এতগুলো টাকা চুরি করেছে। দুঘা দাও, সব সত্যি কথা বলে ফেলবে। আমি সত্যি কথা বলছি বাবু, বিশ্বাস করুন, আমি কোনো চুরি করিনি। কিন্তু তুই এতগুলো টাকা পেলি কোথায় সেটা তো বল। এটা আমি বলতে পারবো না বাবু। তুমি ওকে দেবে না আমি দুঘা মারবো ওকে। তুমি দাঁড়াও, আমি দেখছি। হ্যাঁ, যার বাড়িতে থাকলি, যার বাড়িতে খেলি, যার বাড়ি থেকে ইনকাম করলি, তার বাড়িতেই চুরি করলি। তোকে তোকে আমরা নিজেদের ফ্যামিলি মেম্বার ভেবেছিলাম রে, তোর জন্য একটা আলাদা রুমও করে দিয়েছিলাম, আর তুই আজ তার এই প্রতিদান দিলি? বিশ্বাস করুন বাবু, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি চুরি করিনি। চুরি করিসনি তো এতগুলো টাকা কোথা থেকে এলো? হ্যাঁ, এই তুমি যাও তো, গিয়ে আলমারিতে দেখো তো টাকাগুলো সব আছে কিনা। আমি দেখছি, কিন্তু তুমি ওকে পালাতে দেবে না, ঠিক করে ধরে রাখো। আমি ধরে আছি। বিশ্বাস করুন বাবু, আমি এতটা নেমখারাম নই। যার বাড়িতে থাকি, যার বাড়িতে খাই, তার বাড়িতেই চুরি করব। বিশ্বাস করতাম, তুই যদি আগে আমাকে বলে দিতিস টাকাগুলো কোথা থেকে পেয়েছিস তুই, তাহলে তোকে বিশ্বাস করতাম, কিন্তু এখন তোকে বিশ্বাস করি না। বলছি টাকাগুলো চুরি যায়নি, আলমারিতেই রয়েছে। কি বলছো? তুমি ভালো করে দেখেছো সব টাকা আছে? হ্যাঁ। আমি বললাম না বাবু, আমি চুরি করিনি। তাহলে এতগুলো টাকা তোর কাছে কি করে এলো? হ্যাঁ, পাশের ফ্ল্যাট থেকে চুরি করেছিস? হ্যাঁ, দাঁড়া
তোকে আমি এক্ষুনি পুলিশে দেবো। না উফ, এত কথা বাড়ানোর কি আছে? তুমি যাও না, গিয়ে পুলিশে ফোন করো। না না বাবু, পুলিশে ফোন করবেন না, আমি বলছি। বল। আসলে অনেকদিন ধরে টাকার জন্য বোনের বিয়ে হচ্ছিল না, সবাই নগদও চাইছিল। নগদ টাকা দেওয়ার মতন আমাদের টাকা জমানো ছিল না। সেদিন সব কাজ শেষ করে আপনাদের এখানে বসে বসে পেপার পড়ছিলাম, ওখানে এক জায়গায় দেখতে পাই কিডনি লাগবে, বিনিময়ে 2 লাখ টাকা দেবে। প্রথমে 1 লাখ, তারপরে 1 লাখ। আমি ওই নাম্বারে যোগাযোগ করি। সেদিনকে আপনাদের বাজার করতে গিয়ে আমি ব্লাড গ্রুপটা টেস্ট করতে দিয়ে আসি, তারপর রিপোর্টটা ওদের ওখানে পাঠাতে আমাকে 1 লাখ টাকা পাঠিয়ে দেয়। ওটাই আমি দেশের বাড়িতে দেবো ভেবেছিলাম বোনের বিয়ের অ্যারেঞ্জমেন্টের জন্য, আর আমি যাব কিডনি দিতে। তুই কি পাগল রামু? এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোর একবারও মনে হলো না যে আমাদের জিজ্ঞাসা করিস? লজ্জায় বলতে পারিনি। মাস গেলে এত টাকা মাইনে নেই, খাচ্ছি দাচ্ছি, তারপরে বোনের বিয়ের কথা কি করে বলবো? যেটা করেছিস অন্যায় করেছিস, তোকে আরো 2 ঘা মারা উচিত ছিল। আর আজকে যদি তোকে চেপে না ধরতাম, তাহলে এই সত্যিটা কখনোই জানতে পারতাম না আমরা। আজ আমরা তোকে অনেক অপমান করেছি, বাবু তোর গায়ে হাত পর্যন্ত তুললো। এর জন্য আমরা দুজনেই ভীষণ লজ্জিত, কিন্তু প্রত্যেকটা ভুলেরই একটা করে শাস্তি হওয়া দরকার। আর তাই আমরা আমাদের শাস্তি আমরা নিজেরাই নিয়ে নেব। এই আপনি কি বলছেন? আপনারা আমার মালিক, আপনারা আমাকে মারবেন, বকবেন, এর জন্য আবার শাস্তি কিসের? মালিক তো কি হয়েছে? মালিক বলে কি সে কোনো ভুল করে না? নাকি তার শাস্তি পাওয়ার কোনো অধিকার নেই? আজ আমরা যে ভুলটা করেছি তার প্রায়শ্চিত্ত হিসেবে আমি ভেবেছি তোর বোনের বিয়ের সমস্ত খরচা আমাদের। তা কি করা হয়? আমি যা টাকা মাইনে পাই সেটা দিয়ে আমি কোনোদিনও এই টাকা শোধ করতে পারবো না। তোকে টাকা শোধ করতে কে বলেছে? তুই খালি তোর বোনের বিয়ের কথা নিয়ে ভাব, এইসব দিকে তোকে মাথা দিতে হবে না। তা কি করা হয়? হয় হয়, তোর বোন মানে তো আমারও বোন রে। আর নিজের বোনের বিয়েতে টাকা খরচা করে সেই টাকা আমি আবার ফেরত দেব? ভগবান আমায় পাপ দেবে না? অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের অনেক আগে থেকেই বোঝা উচিত ছিল, অনেক আগে থেকেই সংযত হওয়া উচিত ছিল। তোকে হট করে দোষ না দিয়ে আমাকে একবার আলমারিতে গিয়ে চেক করা উচিত ছিল। আমি বড় ভুল করে ফেলেছি। সবার ধারণা গরিব মানেই টাকা দেখলেই চুরি করবে, কিন্তু বিশ্বাস করুন বাবু, আমার মতন যারা লোকের বাড়িতে কাজ করে তারা গরিব হতে পারে কিন্তু চুরি করে না। তাই তাদের অপবাদ দেওয়ার আগে একটু ভেবে নেবেন। আপনারা আমার মা বাবা, আপনারা এইভাবে আঘাত করলে আমার খুব কষ্ট লাগে। অনেক বড় ভুল হয়ে গেছে, আর কখনো হবে না।